ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ভূগর্ভে ভূমিধসের কারণে সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২২ জনে। এতে আহত হয়েছেন ৭০০-রও বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এবছর অক্টোবরেই ইন্দোনেশিয়ায় সালুয়েসি দ্বীপে ভূমিকম্পে প্রাণ হারান সহস্রাধিক মানুষ। একই মাসে জাভা সাগরে লায়ন এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে প্রায় ২০০ মানুষ প্রাণ হারান। আর দেশটিতে এবছরের ভয়াবহ ট্র্যাজেডির সর্বশেষ ছোবল শনিবারের সুনামি। শনিবার সুন্দা প্রণালীতে আঘাত হানে এই সুনামি। এতে কয়েকশো বাড়ি ও ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দা প্রণালীর উপকূলে অবস্থানরত পর্যটক ও স্থানীয়দের ২৫ ডিসেম্বর পর্যন্ত সৈকত থেকে দূরে থাকার বিষয়ে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্টেন প্রদেশের পশ্চিম উপকূল। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে বিধ্বস্ত বাড়িঘরের জঞ্জালে বন্ধ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। উপড়ে গেছে বহু গাছপালা। সুনামির ঢেউ ভাসিয়ে নিয়ে গেছে সঙ্গীত শিল্পী সহ একটি ব্যান্ড কনসার্টের মঞ্চ। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ১৩ দেশে ২,২৬,০০০ মানুষ নিহত হয়েছিলেন। এদের মধ্যে ১,২০,০০০-এরও বেশি প্রাণ হারিয়েছিলেন শুধু ইন্দোনেশিয়াতেই। ১৮৮৩ সালে ক্রাকাটাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধারাবাহিক কয়েকটি সুনামিতে ৩৬,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছিলেন এই দেশটিতেই। আনাক ক্রাকাটাও আগ্নেয়গিরিটি জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝামাঝি অবস্থিত। গত কয়েক মাস ধরেই এটা থেকে ছাই উঠছিল। ১৮৮৩ সালের দুর্যোগে এই আগ্নেয়গিরিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও ১৯২৭ সালে আবারও জেগে ওঠে। এরপর থেকেই বাড়তে থাকে এর ভয়াবহতা। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।